হ্যাঁ, আমার যেমন রিশাদের সাথে গতকালকেও কথা হয়েছিল অস্ট্রেলিয়া, সে এখন অস্ট্রেলিয়ায় আছে। সে গতকালেও রাত্রে আমাকে ফোন করছিল যে আমার বিষয় এবং অন্যান্য বিষয়। সে আমাকে বলছে টেনশন করতে না, ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে। সো অবশ্যই, কারণ রিশাদের সাথে আপনি দেখেন আমরা যখন 2016 সাল থেকে রিশাদ আমি একসাথে খেলাধুলা করি, তো ও আর আমি আমাদের একটা বন্ডিং আলাদা রকম আছে। সে তো অবশ্যই দেখা যাচ্ছে, আমি তো ছিলাম 2 বছর, সে তো প্রায় ওয়ার্ল্ড কাপের পর থেকেই 5 বছর ইনজুরির বাইরে ছিল। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহিন আলম রয়েছেন আমাদের সঙ্গে। তিনি এই মুহূর্তে বিসিবিতে রয়েছেন এবং বিসিবিতে এসেছিলেন। তার কারণ সম্পর্কে আমরা তার কাছে জানতে চাইবো এবং তার সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন। একটু তার কাছেই শুনি। শাহিন, স্বাগত। বিসিবিতে আপনি এসেছেন, কারণটা যদি বলা যায় আমাদের। হ্যাঁ, কারণটা হলো আপনি হয়তো অবগত আছেন যে কয়েকদিন আগে আমার একটা নিউজ ইন্টারভিউ হয়, যেটার কারণে হয়তো বা আমার পারিবারিক কন্ডিশন এবং আমার বাবা মায়ের কন্ডিশনের উপর বেস করে, তো পরে নিউজটা হওয়ার পর হয়তো বা বিসিবি নজরে আসে আমার নিউজটা। তো তারপর বিসিবি থেকে আমাকে সিও স্যার, ফাহিম স্যার এবং প্রেসিডেন্ট স্যার আমাকে বিষয়টা জানার পর তারা আমাকে আশ্বাস করে এবং তারা আমাকে বলে যে আমরা বিসিবি তোমার পাশে আছে এবং তুমি টেনশন মুক্ত থাকো, ইনশাল্লাহ তোমার বিষয়ে একটা ভালো একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে আসার পর নিশ্চয়ই দেখা হয়েছে প্রেসিডেন্ট থেকে শুরু করে সিইও বা ফাহিম স্যার সবার সাথে। তারা আসলে কি বলেছেন? সিও স্যার এবং প্রেসিডেন্ট স্যারের সাথে কথা হলো, তারা আমাকে বললো যে তুমি খেলাধুলা কন্টিনিউ করো, বা তুমি এখন যে তোমাকে আর্থিক অনুদান দেওয়া হলো, তো ইনশাল্লাহ বিসিবি তোমার পাশে সবসময় থাকবে এবং আছে। আর চেষ্টা করো নিজেকে আরও ভালোভাবে কামব্যাক করার, এবং আমার যে মায়ের যে অবস্থানটা, তো বিসিবি থেকেই হয়তো তারা দায়িত্ব নিয়েছে যে আমার মায়ের অবস্থানটা তারা করবে, অপারেশনের বিষয়টা। তাহলে শাহিন আলম বলা যায় যে একটা অনুপ্রেরণা পেলেন নিজের ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার। সে তো অবশ্যই, কারণ দেখা যাচ্ছে এমন একটা সময় অনুপ্রেরণা জোগাড়া অনেক একটা দ্রুত বিশ্বাস যে নিজেকে আবার নতুন করে কামব্যাক করাতে পারবো। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে সামনে যে টুর্নামেন্টটা আছে, তো নিজেকে ভালোভাবে কামব্যাক করার। ক্রিকেটে ওই কামব্যাক করা নিয়ে যেটা বলছিলেন আপনি, ওইখানে আপনার নির্দিষ্ট প্ল্যানটা কি, কীভাবে এগোতে চান? এখন আপাতত নির্দিষ্ট কোনো প্ল্যান নাই, যেহেতু অনেকদিন খেলার বাইরে ছিলাম। তো এখন প্ল্যান থাকবে নিজের বোলিংটাকে আরও ভালোভাবে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনা, এবং যেহেতু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তারপরে তখন নিজের একটা অবস্থান সেট করতে পারবো। বিষয়টা কি কিছুটা কখনো মনে হয়েছে নিজের মধ্যে এরকম ভাবনা যে টাফ হতে পারে বা আমি কিভাবে এগোবো? না, টাফ হতে পারে না, কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি যদি ইনশাল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, তো ইনশাল্লাহ আমার যে অবস্থানটা, আমার যে বোলিংয়ের অ্যাকুরেসি বা আমি যে অন্যান্য বিষয়গুলো, তো ইনশাল্লাহ আমি যদি ভালো কামব্যাক করতে পারবো, যে আমার প্রতি সেই বিশ্বাসটা আছে। শাহিন, আপনারই একজন সতীর্থ যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে আপনার সাথে ছিলেন, হয়তো কিছু ক্ষেত্রে মিল থাকতে পারে, তিনি অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন, হয়তো বুঝতে পারছেন কার নাম বলছি, অভিষেক দাস অরণ্য। তো ওই প্লেয়ারটাও বা আপনার সেই সতীর্থও কি আপনার জন্য অনুপ্রেরণার জায়গা হতে পারে? সে তো অবশ্যই, দেখা যাচ্ছে আমি তো ছিলাম 2 বছর, সে তো প্রায় ওয়ার্ল্ড কাপের পর থেকেই 5 বছর ইনজুরির বাইরে ছিল। সে হয়তো বা অনেক ডিপ্রেশন, অনেক কিছু ওভারঅল মিলে সে এখন ক্রিকেটে কামব্যাক করছে। ইনশাল্লাহ আমিও অনেকদিন খেলার বাইরে ছিলাম, তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো নিজেকে সেমভাবে ভালোভাবে একটা ওভারকাম করতে। আপনার সেই টিমমেটদের কথা যখন আসলোই, আমি একটু অন্যান্যদের বিষয়েও জানতে চাই, যদি আপনার সমস্যা না থাকে তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় কিনা বা সম্প্রতি হয়েছে কিনা? হ্যাঁ, আমার নিউজটা হওয়ার পর আমার টিমমেটরা বা আমার সতীর্থ তারা সবাই এটা বিষয়ে অবগত আছে। তো তারা আমাকে তাদের পক্ষ থেকে বা তাদের অবস্থান থেকে তারা আমাকে সবাই সার্বিক হেল্প করবে। এই মুহূর্তে তাদের সাথে যোগাযোগ থাকা বা ওই তার খোঁজ খবর নেওয়া কিংবা ওই কথাবার্তা বলা বা মাঠে মুখোমুখি হওয়া, এই বিষয়টা হয়েছে? হ্যাঁ, আমার যেমন রিশাদের সাথে গতকালকেও কথা হয়েছিল অস্ট্রেলিয়া, সে এখন অস্ট্রেলিয়ায় আছে। সে গতকালেও রাত্রে আমাকে ফোন করছিল যে আমার বিষয় এবং অন্যান্য বিষয়। সে আমাকে বলছে টেনশন করতে না, ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে। রিশাদ হোসেনের কথা একটু তাহলে জিজ্ঞেস করি। যেহেতু তিনি বিগ ব্যাশে খেলছেন, আপনার সতীর্থ, অনেক গর্ববোধের জায়গা আছে নিশ্চয়ই। সো অবশ্যই, কারণ রিশাদের সাথে আপনি দেখেন আমরা যখন 2016 সাল থেকে রিশাদ আমি একসাথে খেলাধুলা করি, তো ও আর আমি আমাদের একটা বন্ডিং আলাদা রকম আছে। তো সে যেহেতু অস্ট্রেলিয়া একটা বিগ ব্যাশ টুর্নামেন্টে খেলতেছে, তো অবশ্যই ভালো লাগা কাজ করে। আর আপনার বেশ কয়েকজন সতীর্থ, রিশাদ সহ অন্যান্য যে কয়েকজন ছিলেন, অনেকেই জাতীয় দলে খেলছেন। আপনি এখন যখন আবার শুরু করছেন ক্রিকেট, সেই জায়গাতে নিজেকে কোন প্ল্যান মোতাবেক এগোতে চাচ্ছেন? প্ল্যান মোতাবেক বলতে এখন যেহেতু ওই রকমভাবে প্ল্যান করতেছি না, তো এখন মেইন প্ল্যান থাকতেছে আমি নিজেকে 2-3 মাস যে আমার বোলিংয়ে, যেহেতু অনেকদিন বোলিংয়ে বাইরে ছিলাম, তো নিজেকে চেষ্টা করবো নিজের বোলিংটা আগে ভালোভাবে আয়ত্তে আনার। যখন নিজের বোলিংটা আয়ত্তে আনতে পারবো, তখন একটা টার্গেট গোল সেট করতে পারবো।